অঙ্কটা কি বুঝতে পেরেছো নাকি অঙ্কটা বোঝা হয়নি? অঙ্কটাও বুঝতে পেরেছো? চলো বলছে an article is sold at a certain price, একটা সার্টেন প্রাইস একটা আর্টিকেল বিক্রি করা হচ্ছে। ইট ইজ সোল্ড অ্যাট বলছে 25% অফ দিস প্রাইস। এবার কি বলছে, এটা সোল্ড করা হচ্ছে 25% অফ দিস প্রাইস, 25% রেটে বিক্রি করা হচ্ছে। দেয়ার ইজ এ লস, 25% যে প্রাইসটা আছে তার যদি 25% আমি বিক্রি করি, তাহলে কি বলছে না লস হচ্ছে। তো কতটা লস হচ্ছে? 45% লস হচ্ছে। এবার কি জিজ্ঞেস করেছে, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট, প্রফিটের পার্সেন্টেজ কি হবে when it is sold at বলছে 60% অফ দ্য অরিজিনাল সেলিং প্রাইস। তার মানে ভাই অরিজিনাল অরিজিনাল এসপি সেলিং প্রাইস, অরিজিনাল সেলিং প্রাইস কোনো একটা কিছু আছে, কি আছে আমি জানি না, এইটা ভাই ফিক্সড, এটা ফিক্সড, এটাকে কোনো চেঞ্জ করা হচ্ছে না। প্রথমে এবার কি বলছে, এই অরিজিনাল সেলিং প্রাইস 25%, 25%-এ আমি যদি বিক্রি করি, তাহলে এখানে লস হচ্ছে কত? এখানে লস হচ্ছে 45%। আচ্ছা ভাই, 25%-এ বিক্রি করলে লস 45% হচ্ছে, মানে আমি কি বলতে পারি, আমি বলতে পারি যে আমি 55 টাকা পাচ্ছি, 55 টাকা আমি পাচ্ছি, হ্যাঁ কি না? এবার বলছে এই যে অরিজিনাল সেলিং প্রাইস, এইটার এবার 60%-এ বিক্রি করবে, তাহলে প্রফিট পার্সেন্ট কত হবে? তো ভাই 5 দিয়ে কেটে দিলে এদিকে 5%-এর ভ্যালু কত হচ্ছে? 11, তাই না? 5, 12, 60, তার মানে 5%-এর ভ্যালু কত পেয়ে গেলাম? 11 পেয়ে গেলাম। এইদিকে 12 দিয়ে গুণ করে পাচ্ছি, এইদিকেও 12 দিয়ে গুণ করে পাবো, 132 টাকা পাচ্ছি। তার মানে 55 টাকা আগে পাচ্ছিলাম, এখন 132 টাকা পাচ্ছি। তার মানে লাভ কতটা হচ্ছে ভাই? 32% লাভ হচ্ছে। কোথাও কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। কোথাও কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি 100 ধরে নিয়েছি, পার্সেন্টেজ মানেই ভাই আমি 100 ধরবো। এখানে আমি এসপি, এসপি কত হবে আমি জানি না, এসপি কত হবে আমি জানি না, কতর 25% নিচ্ছে আই ডোন্ট নো, কতর 25% নিচ্ছে আমি জানি না, কতর এখানে 60% নিচ্ছি আমি জানি না। কিন্তু এখানে যেহেতু বলছে যে লস হচ্ছে কত, লস হচ্ছে 45%, তার মানে আমি 55 টাকা পাচ্ছি। এটা কি করে বললাম? আমি ধরে নিয়েছি, এখানে কি ধরেছি আমি? সিপি ধরে নিয়েছি ভাই 100। ওকে, শুধু এখানে সিপি ধরেছি, আমি কিন্তু এসপি ধরিনি। কেন? কতর 25%, কতর 60% সেটা আমি জানি না। ওকে, আমি শুধু সিপিটা ধরে নিয়েছি। সেই জন্যই বললাম এখানে 132 হওয়া মানে 32% লাভ হচ্ছে, যেহেতু সিপি আমি 100 ধরে নিয়েছি। নেক্সট বলছে, ইফ দ্য সেলিং প্রাইস ইজ 4 times and the cost price বলছে, if the selling price is বলছে 4 times and the cost price বলছে 3 times, the profit would become 46, so 2/3%. What is the present profit? Present profit কত? আচ্ছা, 46.23% মানে কত হচ্ছে ভাই? আচ্ছা, এটাকে ফ্র্যাকশনে ভাঙতে পারি আমরা। 2-3 দেখেই মাথায় কিছু আসছে, 2-3 দেখেই আমি জানি যে 16.23% মানে 1/6 হয়, জানি আমরা। তো এখান থেকে 16.23% আমরা বের করে নিই, বের করে নিতে পারি। হ্যাঁ, বের করে নিতে পারি। বাকি কত পড়ে থাকলো ভাই? 30% পড়ে থাকলো। তো 16.23%-এর ফ্র্যাকশন করলে 1/6। 30%-এর আমি যদি ফ্র্যাকশন করি কত হচ্ছে? 3/10। ওকে, এলসিএম কত চলে আসবে? 30 চলে আসবে। 5 6 30, 3 9, 14/30, 7/15। তার মানে 46 অল 2/3%, মানে ফ্র্যাকশন ভ্যালু পেয়ে গেলাম 7/15। ওকে, 7/15 মানে কি?
এখানে বলছে প্রফিট হচ্ছে, মানে 15 টাকা কোনো কিছুর যদি সিপি থাকে ভাই, তাহলে এটা 7 টাকা প্রফিটে আমি বিক্রি করছি। তার মানে কত? 7 × 5 = 12, 22। 22 টাকা আমি এসপি পাচ্ছি পাচ্ছি। এটা কখন হচ্ছে? যখন বলছে সেলিং প্রাইসকে 4 টাইমস করা হয়েছিল। তার মানে আগের সেলিং প্রাইসটা কত হবে? 4 দিয়ে ভাগ দিয়ে দিলেই না পেয়ে যাব। 4 দিয়ে ভাগ দিলেই না পেয়ে যাব। আর বলছে কস্ট প্রাইস ইজ 3 টাইমস। তার মানে আগের কস্ট প্রাইস কত ছিল? 3 দিয়ে ভাগ দিলেই পেয়ে যাব। তার মানে 5 টাকা কস্ট প্রাইস। আর এখানে 4 দিয়ে ভাগ দিলে কত হচ্ছে? 5.5। ওকে, কত টাকা লাভ হচ্ছে এখানে? 0.5 এর লাভ হচ্ছে এখানে। 0.5 এর প্রফিট হচ্ছে, মানে প্রফিট পার্সেন্টেজ কত ভাই? 10%। এটা অ্যান্সার। না বুঝতে পারলে বলো, না বুঝতে পারলে বলবে। নেক্সট, এটা এখানে 5 করে দাও। 5, দ্য মার্ক প্রাইস অফ এন আর্টিকেল ইজ বলছে রুপিস 5500, but due to festive offer a certain percentage of discount বলছে declared. Mr. X availed this opportunity and bought the article at the reduced price. He then বলছে sold it, বিক্রি করলো কত? 5500 বিক্রি করলো। ওকে, and thereby made a profit of বলছে 10%। প্রফিট কত করছে? 10% প্রফিট করছে। Find the percentage of a discount allowed. ভাই, প্রফিট 10% মানে কি? 10% মানে 1/10। ওকে, মানে 10-এর কোনো জিনিস আমি 11-তে বিক্রি করছি। ঠিক আছে? আচ্ছা, এটা কখন করেছিলাম? যখন ফেস্টিভ অফারে আমাকে ডিসকাউন্ট অফার করা হয়েছিল। মার্ক প্রাইস কত ছিল ভাই? মার্ক প্রাইস এটা ছিল। পরের দিকে আমি মার্ক প্রাইসে এখানে বিক্রি করছি, তাতে আমার প্রফিট হয়েছে এত। ওকে, তার মানে এখন আমার মার্ক প্রাইসটা কত ভাই? এখন মার্ক প্রাইস তার মানে 11। 11-র ভ্যালুই এখানে 5500। যদি আমি ভ্যালু দিয়ে করতে চাই, কিন্তু ভ্যালু দিয়ে এখন করার দরকার নেই, কারণ না মার্ক প্রাইসই এখানে বলছে কত? 5500। মার্ক প্রাইস কত? এখানে 11। 10 থেকে 11 লাভ হয়েছে, তার মানে এটা সেলিং প্রাইস হওয়া উচিত, কিন্তু এইটাই মার্ক প্রাইস হয়ে যাবে আমার। ওকে, আর ডিসকাউন্ট কার উপরে দেওয়া হয় ভাই? মার্ক প্রাইসের উপরে দেওয়া হয়। তার মানে এখানে 1 টাকা দেখতে পাচ্ছি প্রফিট হয়েছিল, ওই 1 টাকাই তার মানে ডিসকাউন্টের সমান। তার মানে 1/11 ডিসকাউন্ট হয়ে যাবে এখানে। 1/11 মানে কত? 9×1-11% ডিসকাউন্ট ছিল ভাই, কোশ্চেনটাতে আর কিচ্ছু নেই। ঠিক আছে, বুঝতে কোথাও প্রবলেম হলে বলো, কোথাও কোনো ডাউট থাকলে বলো। নেক্সট, মার্ক প্রাইস অফ এ ইজ বলছে 1800 মোর দ্যান ইটস কস্ট প্রাইস। তার মানে সিপি, এমপি। সিপির থেকে আমি মার্ক প্রাইস কতটা বাড়িয়েছি ভাই? 1800 টাকা বাড়িয়েছি, কোশ্চেনে এটাই বলছে। হোয়েন ডিসকাউন্ট অন এ ইজ বলছে 600 টাকা। তার মানে ভাই এমপির থেকে আমরা ডিসকাউন্ট দিই, এমপির থেকে ডিসকাউন্ট দিলে কি পড়ে থাকে? এসপি পড়ে থাকে। তার মানে এসপি তে আসতে গেলে আমাকে আরো 600 টাকা মাইনাস করতে হবে, তাই না? তো 600 টাকা মাইনাস করলে এখানে কত টাকা পড়ে থাকছে ভাই? 1800 থেকে 600 টাকা মাইনাস করলে 1200 টাকা পড়ে থাকছে। তার মানে 1200 টাকা আমার প্রফিট হচ্ছে, এটা আমি বলতে পারি, হ্যাঁ কি না? বলতে পারি। আর প্রফিট পার্সেন্টেজ কত বলছে ভাই? 20% বলছে এখানে। প্রফিট পার্সেন্ট 20%, তার মানে 20%-এর ভ্যালুই কত? 1200। অ্যাট হোয়াট প্রাইস শুড এ বি সোল্ড তো অবটেইন বলছে 35% প্রফিট। তো 35% প্রফিট মানে কি? প্রফিট 35% মানে কি? মানে জিনিসটা আমি বিক্রি করছি 135-এ, তার মানে 20%-এর ভ্যালু কত হচ্ছে? 20%-এর ভ্যালু 1200 টাকা। তার মানে 1%-এর ভ্যালু কত হবে? 1%-এর ভ্যালু 2 দিয়ে কেটে দেবো, 60। তার মানে 135-এর ভ্যালু কত হবে? 60 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। 5×6 = 30, 3×18, 19, 20, 21, 6, 27।
8100। এটা বলো। A and B both sell the same product, ঠিক আছে, সেম প্রোডাক্ট সেল করছে এরা। দ্য এমপি অফ প্রোডাক্ট ইজ বলে দিয়েছে এখানে 38,000। এ গিভস এ ডিসকাউন্ট বলছে 10% অন দ্য হোল, ঠিক আছে, while বি গিভস ডিসকাউন্ট বলছে 12%। এ 10% দিচ্ছে, বি বলছে 12% দিচ্ছে। অন বলছে রুপিস এখানে কত, 20,000 অ্যান্ড 8% অন দ্য রেস্ট কত, 18,000। হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ দেয়ার সেলিং প্রাইস? সেলিং প্রাইসের মধ্যে ডিফারেন্স কি হবে? আচ্ছা একটা কথা বলো, ডিসকাউন্ট যতটা আমি ডিসকাউন্ট দিচ্ছি সেই ডিসকাউন্টের ডিফারেন্সটাই সেলিং প্রাইসের ডিফারেন্স হবে। এইটুকু বুঝতে না পারলে বলো, আরো এলাবোরেট করছি, তাহলে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। ডিসকাউন্টের যে ডিফারেন্স সেটাই সেলিং প্রাইসের ডিফারেন্স হবে। এইটুকু বুঝতে পারছো কিনা বলো? এইটুকু ক্লিয়ার? দেখো কোনো একটা জিনিস তুমি কিনছো, ধরো 1,000 টাকায়, আমি 1,000 টাকা আমি এমপি এখানে ফিক্স করে দিলাম। আচ্ছা একটা নতুন একটা পেজ নিয়ে নিই, হয় কত, আচ্ছা ছাড়ো এখানে মুছে দেবো। 1,000 টাকা কোনো একটা কিছু আমি এমপি আমি ধরে নিলাম, ওকে ভাই। আমি বললাম যে উম, এই 1,000 টাকার জিনিসের উপরে একবার আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম, 10% ডিসকাউন্ট দিয়ে দিলাম, ওকে। তো 10% ডিসকাউন্ট দেওয়া মানে কত হচ্ছে, 1,000 টাকার 10% মানে কত হচ্ছে ভাই, 100 টাকা হচ্ছে, তাই না? তার মানে 10% ডিসকাউন্ট দেওয়া মানে জিনিসটার দাম কত হয়ে যাবে, 900 টাকা হয়ে যাবে, কি না, 900 টাকা হবে। এবার আমি বললাম যে এই 1,000 টাকার উপরে আমি 5% ডিসকাউন্ট দিচ্ছি, 5% ডিসকাউন্ট। তাহলে 5% মানে এটার কত হচ্ছে ভাই, 50 টাকা হচ্ছে, হচ্ছে 50 টাকা হচ্ছে। ডিসকাউন্ট দেওয়ার পরে এটার দাম কত হবে ভাই, 950 টাকা হবে। আচ্ছা এখানে এসপি কত ছিল, SP1 কত, 900 টাকা। SP2 কত ভাই, 950 টাকা। এই এসপি দুটোর মধ্যে ডিফারেন্স কত, 50 টাকা। আর এই ডিসকাউন্টের মধ্যে ডিফারেন্স কত, এটাও 50 টাকা। এই জন্যই বললাম ডিসকাউন্টের মধ্যে এই যে ডিফারেন্স আর এসপির মধ্যেও এই ডিফারেন্স, এই দুটো সমান হবে। বোঝা গেল? এটাই বলতে চাইছি। এবার বোঝা গেছে? আচ্ছা এবার দেখো, তো জিনিসের দাম কত বলছে, 38,123। এবার বলছে এ গিভস ডিসকাউন্ট কত বলছে, 10% অন দ্য হোল। তার মানে এই পুরোটার উপরে আমি যদি 10% ডিসকাউন্ট দিয়ে দিই, তার মানে কত হচ্ছে ভাই, 3800 এই টাকাটা পড়ে থাকছে, ওকে। এবার বলছে বি আবার কি করছে, বি আবার এখানে, এটা এর ক্ষেত্রে বলছি, বি এবার এখানে কি বলছে, বি বলছে ডিসকাউন্ট দিয়েছে কত, 12% অন 20,000-এর উপরে, ওকে। 20,000-এর উপরে 12% ডিসকাউন্ট দিয়েছে, 12%। তার মানে বাকি আর কত পড়ে থাকলো ভাই, 18,123। এইটার উপরে 8% ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে 12% ডিসকাউন্ট দিলে এর 12% কত হচ্ছে, দুই দুই দুটো শূন্য পড়ে থাকবে, 12×24, ওকে। আর এটার উপরে যদি 8% ডিসকাউন্ট দেয়, তার মানে কত হচ্ছে, 8 18 144। আর দুটো শূন্য কেটে গিয়ে একটা শূন্য পড়ে থাকবে। তবে টোটাল এখানে কত ডিসকাউন্ট দিল ভাই, 4 4 4 4 8 2 3, 38 40। আর এইখানে ডিসকাউন্ট কত দিয়েছিল, 3800। তার মানে এই দুটোর মধ্যে ডিসকাউন্টের ডিফারেন্স কত হচ্ছে, 40। এটাই কিনা সেলিং প্রাইসের মধ্যে ডিফারেন্স হবে, এই 40 টাকাটাই সেলিং প্রাইসের মধ্যে ডিফারেন্স হবে। তার মানে এসপির মধ্যে ডিফারেন্স কত, 40 টাকা। এটাই আনসার, ঠিক আছে। আমরা উল্টে আবার সেলিং প্রাইস বার করতে যাব না, তাতে টাইমেরও বেশি খেয়ে যাবে। এটা করো। দেখো এই টাইপের ম্যাথ গুলো কিরকম অ্যাপ্রোচ থাকবে আমাদের, বলছে ইফ এসপি বিকামস 3 টাইমস, মানে SP1 এর কথা যদি বলি আর SP2 এর কথা যদি বলি, এসপি আগে কত ছিল, 1,
কি বলছে 3 টাইমস হয়ে গেছে, মানে 1 থেকে 3 হয়ে গেছে ভাই। দেন প্রফিট বিকামস বলছে 6 টাইমস, তার মানে প্রফিট 1 আর প্রফিট 2 এর যদি রেশিও বার করি, মানে প্রফিট কত বলছে 6 টাইমস, তার মানে আগে 1 থাকলে এখন 6 হয়ে গেছে। দেন বলছে ফাইন্ড দ্য ইনিশিয়াল প্রফিট পার্সেন্ট। ইনিশিয়াল প্রফিট পার্সেন্ট মানে আগের কত প্রফিট পাচ্ছিলাম। তার মানে এই জিনিসটা দেখো, এখানে রেশিও ইকুয়েট করতে হয়, ঠিক আছে? রেশিও ইকুয়েট করব না কিভাবে, এখানে আমি দেখতে পাচ্ছি ডিফারেন্স কত হচ্ছে ভাই, 2 এর ডিফারেন্স হচ্ছে, এখানে ডিফারেন্স কত হচ্ছে, 5-এর ডিফারেন্স হচ্ছে। তার মানে আমি বললাম এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে রেশিও ইকুয়েট হয়ে গেল এখানে। ওকে, তার মানে SP1 এখানে কত পড়ে থাকছে, SP1 5 দিয়ে করলে এখানে 5 টাকা, আর এদিকে SP2 15 টাকা হয়ে যাবে। তো এই 15 টাকা আমার কোনো দরকার নেই, কেননা ইনিশিয়াল জানতে চেয়েছে, সেই জন্য এই 1 দিয়েই কাজ হয়ে যাবে। তার মানে প্রফিট কত হচ্ছিল, এখানে 1 কে 2 দিয়ে গুণ করলে 2 হচ্ছে। তার মানে হয় সিপি কত হবে, প্রফিট যদি 2 টাকা হয় তার মানে সিপি এখানে 3 টাকা ছিল, কেননা প্রফিট এখানে 2 টাকা হচ্ছে আমি দেখতে পাচ্ছি। তার মানে সিপি এখানে 3 টাকা ছিল। কি জিজ্ঞেস করেছে, প্রফিট পার্সেন্ট, তার মানে 2/3। 2/3 মানে কত, 66 2-3% আগে প্রফিট ছিল ভাই, এটাই। যদি বুঝতে না পারো তাহলে বলতে পারো, আরো এলাবোরেট করতে পারি। ডাউট আছে কোথাও? যদি মনে করো যে রেশিও ইকুয়েট কেন করছি আমরা, ভাই রেশিও ইকুয়েট করার কারণ কি দেখো, আমি বললাম যে এখানে SP1 আর SP2 1 আর 3 আছে ভাই। প্রফিট এবার কি বলছে, 1 থেকে 6 হয়ে গেছে প্রফিট, তাই না? প্রফিট 1 থেকে 6 হয়ে গেছে ভাই। এখানে তার মানে সিপি, প্রফিট এখানে যদি 1 টাকা হয় তার মানে সিপি কত ছিল, সিপি তো এখানে 0 হয়ে গেল। ওকে, এবার বলছে প্রফিট আমি আরো 6 টাকা বাড়িয়ে দিচ্ছি, তার মানে প্রফিট যদি এখানে আমি 6 টাকা করতাম তাহলে এখানে এসপি কত হওয়া দরকার ছিল, এসপি তো এখানে 6 হওয়া দরকার ছিল, কিন্তু এখানে ভাই 3 আছে, রেশিও তো মিলছে না। এই জন্যই বললাম যে এই ডিফারেন্সটা আমি ইকুয়েট করে দিই, তবেই না এখানে মিল খাবে। এইখানে দেখো 2 টাকা প্রফিট হচ্ছে, 2 টাকা পাচ্ছিলাম, 3 এখানে হচ্ছে সিপি, পরের দিকে কত হচ্ছে এখানে, পরের দিকে এখানে 15 হয়ে গেল, তাই না? কারণ 6 দুগুণে 12 আমি যদি করি, 6 দুগুণে 12 যদি করি প্রফিট, তার মানে এখানে 3 টাকা, 3 টাকা থেকে এই 15-র ডিফারেন্স 12 টাকা আসছে। তার মানে এবার দেখো ঠিক আছে, এবার রেশিওটা ইকুয়েট হয়েছে, হয়েছে। এইটাকে সমান করার জন্যই রেশিওটা ইকুয়েট করছি। বোঝা গেল কেন ইকুয়েট করছি? নেক্সট, একদম সেম টাইপের ম্যাথ আছে ভাই, একদম সেম। যদি আগেরটা বুঝতে পারো তাহলে এটাও পারবে। আমাদের মেন উদ্দেশ্য কি হবে, এসপির রেশিওর থেকে এখানে প্রফিটের রেশিওটা ইকুয়েট করতে হবে, ব্যাস, তাহলেই অঙ্ক হয়ে যাবে। আর সেকেন্ড ডেটটা আমরা ধরবো না, কেননা এখানে ইনিশিয়াল জানতে চেয়েছে, ওই জন্য 1টা ধরেই আমার কাজ হয়ে যাবে, সেকেন্ড ডেটটা দরকারও নেই। বলো এটা কি হবে, কত, 50%? না, 50% তো হবে না ভাই, সিম্পল ব্যাপার। এসপি বিকাম বলছে ডাবল, তার মানে SP1 আর SP2 এর রেশিও কত হবে, 1 থেকে 2 হয়ে যাচ্ছে, হচ্ছে। প্রফিট বলছে ইনক্রিজেস বাই 400%, তার মানে প্রফিট 1 আর প্রফিট 2 এর রেশিও কত হবে, আগে যদি 100 থাকে 400% বেড়ে যাচ্ছে ভাই, তার মানে এখন 500 হয়ে গেল। রেশিও কত, 1/5। ডিফারেন্স কত, 1। ডিফারেন্স কত, 4। তার মানে এটাকেও 4 দিয়ে গুণ করব, এটাকে 1 দিয়ে গুণ করব। ওকে, 4 দিয়ে গুণ করলে এখানে SP1 কত পড়ে থাকছে ভাই, 4 × 1 = 4। ওকে, প্রফিট কত হচ্ছে, প্রফিটকে আমি 1 দিয়ে গুণ করছি, তার মানে এখানে প্রফিট 1 টাকাই হচ্ছে। ওকে, তাহলে সিপি কত হবে ভাই, সিপি 3 টাকা হবে। তাহলে এবার ইনিশিয়াল প্রফিট পার্সেন্ট, প্রফিট কত হচ্ছিল 1, সিপি কত 3, সিপির উপরে প্রফিট বের করি, তার মানে 33.13% হবে অ্যান্সার ভাই।
নেক্সট, একদম সেম অঙ্ক আছে, বলো এটা আনসার। হ্যাঁ, 60%। তোমার হয়েছে সত্যি 60% নাকি বলবো? নেক্সট, একই টাইপের আছে, কিন্তু এখানে লস বলে দিয়েছে। চলো, এতক্ষণ লাগছে। এসপি বিকাম বলছে 3/4 টাইমস, 3/4 টাইমস। 3/4 মানে কি? 3/4। মানে আমি বলেছি কি, এরকম দেওয়া থাকলে প্রথমেরটাকে আমি নিচেরটা ধরে নেবো, যাতে নিচেরটা এরকম কেটে যায়। তো SP1 আমি যদি 4 ধরি ভাই, SP2 কত হবে? এডি বলছে 3/4 টাইমস, তার মানে 4 থেকে 4 কেটে গেল, দেখো এই জন্য নিচেরটা ধরা, তার মানে 3 হচ্ছে। তো SP1 আর SP2 এর রেশিও কত? 4 আর 3। ওকে। লস বিকাম বলছে 3 টাইমস, তার মানে লস 1 আর লস 2 কত হচ্ছে ভাই? আগে 1 থাকলে এখন বলছে 3 হয়ে গেছে। ওকে। গ্যাপ কত? 1 এর গ্যাপ। গ্যাপ কত? 2 এর গ্যাপ। তার মানে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে SP1 কত হচ্ছে? 4 2 8। তো লস এখানে কত হচ্ছে? 2 দিয়ে গুণ করতে, না এটা 1 দিয়ে গুণ করতে। তাহলে লস এখানে কত হচ্ছে? 1 টাকার লস মাইনাস। তার মানে সিপি এখানে কত হবে? সিপি ভাই 9 টাকা হবে তাহলে। 1 লস হচ্ছে কতর উপরে? 9-এর উপরে। তাহলে এখানে অ্যান্সার কত হবে? 11 পূর্ণ 1-এর 9 বার। এটাই অ্যান্সার, অপশনে ভুল আছে। নেক্সট, দেখো কি বলছে, কস্ট প্রাইস অফ টু বাইসাইকেল ইজ সেম, ওয়ান ইজ সোল্ড এট প্রফিট বলছে 20% অ্যান্ড আদার সোল্ড এট বলছে ₹4,000 মোর দ্যান ফার্স্ট। নেট প্রফিট কত বলছে ভাই? নেট প্রফিট বলছে এখানে 25%। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ ইচ বাইসাইকেল। এবার দেখো কোশ্চেনে কি বলেছে, ভালো করে পড়ো। কস্ট প্রাইস অফ টু বাইসাইকেল ইজ সেম। যখন এই কস্ট প্রাইস ভাই ইকুয়াল থাকবে না, যখন কোনো কিছুর কস্ট প্রাইস ইকুয়াল থাকবে, তখন যে নেট প্রফিটটা হচ্ছে,
তখন যে নেট প্রফিট হচ্ছে, এই নেট প্রফিটটা কি হবে জানো? ফার্স্টের থেকে আমি যত প্রফিট করেছি, সেকেন্ডের থেকে আমি যত প্রফিট করেছি, সেটার অ্যাভারেজ হয়ে যাবে। ওকে, কখন হবে? যখন কস্ট প্রাইস সেম থাকবে। অনেক অনেক সময় কোশ্চেনে বলে দেবে যে সেলিং প্রাইস ইজ ইকুয়াল, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ হবে না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে বলে। তো কস্ট প্রাইস এখানে বলছি, হ্যাঁ দেখো, যখন কোশ্চেনে বলে দেবে কস্ট প্রাইস সেম, দুটো আর্টিকেলের কস্ট প্রাইস সেম, একটাতে আমি কিছু প্রফিট করছি আর একটাতে আমি কিছু প্রফিট করছি, তখন ওভারঅল নেট প্রফিট অ্যাভারেজ হয়ে যাবে ভাই। ঠিক আছে, কিন্তু যখন সেলিং প্রাইস ইকুয়াল বলে দেবে, যখন সেলিং প্রাইস ইকুয়াল বলে দেবে, তখন কিন্তু অ্যাভারেজ হবে না। ওকে, শুধু এইটুকু মাথায় রাখতে হবে, কেননা কোশ্চেনে অনেক সময় সেলিং প্রাইস ইকুয়াল বলে দেবে, তখনও দেখা গেল তুমি অ্যাভারেজ লাগিয়ে দিলে এখানে, তখন কিন্তু হবে না, তখন অ্যাভারেজ হবে না। ওকে, শুধু এইটুকু মাথায় রাখো, তাহলেই হবে। দেখো, এটা বলছে ওয়ান ইজ সোল্ড অ্যাট প্রফিট 20%, তার মানে একটা আমি 20%-এ আমি সেল করেছিলাম, আর একটা বলছে সোল্ড অ্যাট, বলছে 4,000 বেশি টাকায় সোল্ড করেছিলাম, প্রথমটার থেকে 4,000 বেশি টাকায় সেল করেছিলাম। তার মানে এখানে ভাই 20% প্রফিট তো নিয়েছি, প্লাস এখানে 4,000 টাকা আরো আমি বেশি প্রফিট করেছি, 4,000 টাকা বেশিতে আমি সেল করেছি। ওকে, তাহলেই না ওভারঅল প্রফিট 25% আসছে। আর 25%টা কি হয় বলেছিলাম, এই দুটোর অ্যাভারেজ, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, ফার্স্ট আর সেকেন্ডের অ্যাভারেজ হচ্ছে। তবে টোটাল কত হবে ভাই? টোটাল 50% হবে। 50% কখন হবে? যখন এইটুকু 10% হবে। তার মানে 20 আর 30 না 50 হচ্ছে, তার মানে এইটুকু 10% হবে। তার মানে এই 10%-এর ভ্যালুই কত? 4,000 টাকা। বুঝে গেল? ফাইন্ড দ্য কস্ট প্রাইস। তার মানে কস্ট প্রাইস কি হবে? আরেকটা শূন্য লাগিয়ে দেবো, এটা হচ্ছে। কোথাও কোনো রকম ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। এটা করো, এখানে একটা এক লাগিয়ে নাও, তাহলে ক্যালকুলেশন সুবিধা, কাটবে না। এক লাগিয়ে নাও, বলো এটা। হ্যাঁ, হুম, 5 লাখ হয়েছে এটা। তো এখানে কি বলছে? ফার্স্ট, ফার্স্ট প্রাইস সেম বলছে, সিপি সেম বলছে, তার মানে নেট প্রফিট যেটা হবে সেটা অ্যাভারেজ। তো ফার্স্টেরটা কি বলছে? 12% লাভে বিক্রি করছি। সেকেন্ডটা কি বলছে? সেকেন্ডটা বলছে এত টাকা বেশিতে বিক্রি করছি। তাহলে নেট প্রফিট কত হবে? 23%। যেহেতু সিপি সেম, সেহেতু যে নেট প্রফিটটা বেরোচ্ছে সেটা অ্যাভারেজ বেরোবে। তাহলে টোটাল কত বেরোবে? দুটো না, আমি 2 দিয়ে গুণ করে দিই, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 46। তার মানে এখানে 12% লাভ হচ্ছিল, এখানে কত পার্সেন্ট লাভ হতে হবে? তাহলে টোটালটা 46 হচ্ছে, 34 হতে হবে, তাই তো? এবার কোশ্চেনে বলে দিয়েছে যে সেকেন্ডটা, সেকেন্ডটা কততে? 1,10,000-এ আমি বেশিতে, আমি বেশি প্রফিট করেছি, তাই না? তার মানে এখানে 12% তো প্রফিট হয়েই ছিল, আরো এক্সট্রা কত পার্সেন্ট প্রফিট হচ্ছে? এই দুটোর ডিফারেন্স কত হচ্ছে ভাই? 22% হচ্ছে।
তার মানে এই 22%-এর ভ্যালুই কত? 1 1 1 2 3 4। তার মানে 1%-এর ভ্যালু কত? 11 দুগুণে 22, 5 1 2 3। তো 100%-এর ভ্যালু কত হবে? আরো দুটো শূন্য লাগিয়ে দেবো। নেক্সট। এতক্ষণ কি করছিলাম ভাই? দুটো করছিলাম, এবার তিনটে দিয়ে দিয়েছে। তোমাদের অ্যাপ্রোচ একদম সেমই হবে, অ্যাপ্রোচ আলাদা হবে। বলো এটা কি হবে? চোদ্দ হাজার নশো, 14,100 হবে না? এক্স্যাক্টলি, সিপি 10,000 হয়ে যাবে। এসপি অফ দ্য সেকেন্ড মোটরসাইকেল, তোমার সেকেন্ড মোটরসাইকেল কত হবে? ফার্স্টেরটা প্রফিট করছে কত? 12%। সেকেন্ডটা বলছে তো এত বেশি, ফার্স্টেরটা তার মানে বের করে দাও। তো ফার্স্টের এসপি কত হয়ে যাবে ভাই? 112%। মানে 112%-এর ভ্যালু কত হবে? 10,000 মানে কটা শূন্য? তিনটে শূন্য লাগাবো, তাই না? তার মানে এখানে 1 1 2 1 2 তিনটে শূন্য হয়ে যাবে। জিজ্ঞেস করেছে কত? সেকেন্ডেরটা বলছে এত আরো বেশি প্রফিট করছি, তার মানে 2 9 0 0 এটা যোগ করে দেবো, তাই তো হয়ে গেল। 1 1 4 9 0 0। হুম হুম। হয়েছে, এটা না বলবো? তো তিনটে মোটর সাইকেল আছে এখানে। প্রথমেরটা কি বলছে? 12% প্রফিট করছি, ভালো কথা, 12% প্রফিট করছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আচ্ছা, ওভারঅল কত পাচ্ছি আমি? ওভারঅল 25% পাচ্ছি। সিপি সেম বলে দিয়েছে, সিপি সেম, তার মানে এটা অ্যাভারেজ হবে, তার মানে এটা অ্যাভারেজ হবে। টোটাল কত হচ্ছে? 3 25 75, তাই না? আচ্ছা, প্রথমটা 12%, তো আমি বললাম যে সবগুলোই আমি 12% করে ধরে নিই, সবগুলোই 12% করে ধরে নিই। তার মানে টোটাল এখানে কত হচ্ছে ভাই? টোটাল এখানে 3 12 36% হয়ে যাচ্ছে, কিন্তু টোটাল তো আমার হওয়া উচিত ছিল কত? 75%, তাই না? তার মানে কতটা এখানে বেশি হচ্ছে? 75 মাইনাস 36। তার মানে কতটা এখানে বেশি পাচ্ছি ভাই? 39% এখানে আরো বেশি পাচ্ছি, তাই না? তোমার এই 39% এখানে কোথাও না কোথাও মেকআপ দেওয়া হয়েছে, তার মানে মেকআপটা কোথায় দেওয়া হয়েছে? এই যে বলছে সেকেন্ডটা কত, 2900 টাকা আরো বেশি প্রফিট করেছি সেকেন্ডে, আর বলছে থার্ডে আরো কত, 1,000 টাকা আরো বেশি প্রফিট করেছি। তার মানে আমি ধরে নিলাম যে টোটাল কত, 3900 এত টাকা আরো বেশি প্রফিট করেছি। তার মানে এই যে 39% মেকআপ দেওয়া হয়েছে,
এই 3900 এটার ভ্যালুই কত, 39%। ওকে, তার মানে 1% ভ্যালু কত হয়ে যাবে, 1% ভ্যালু 100 হয়ে যাবে, তাই না? 100% ভ্যালু কত হবে, 100% ভ্যালু এখানে আরো দুটো শূন্য, 10,000 এখানে হয়ে গেল। ওকে, আচ্ছা তাহলে ফার্স্টেরটার আমি এসপি বার করে নিতে পারবো। 12% প্রফিট করছি, তার মানে কত, 12% প্রফিট করছি মানে এটার এসপি 112, এখানে দুটো শূন্য লাগিয়ে দেবো, 1%-এর ভ্যালু 100, তার মানে 112-র ভ্যালু কত হবে, এটা হয়ে যাবে। এবার বলছে ইফ দ্য নেট প্রফিট ফাইন্ড দ্য এসপি অফ দ্য সেকেন্ড মোটরসাইকেল। আচ্ছা সেকেন্ডে আমি আরো কত লাভ করেছিলাম, আরো 2900 টাকা বেশি লাভ করেছিলাম, তাই না? 2900 টাকা বেশি লাভ করলে 2900 এখানে যোগ করে দেবো আমি। 2900 যোগ করলে কত হচ্ছে, 14100। নেক্সট এটা হলো, এটা বলো, এটা অ্যান্সার বলো। এতক্ষণ লাগছে কেন এটা করতে? জলদি জলদি বলো। তার মানে ফার্স্ট, হ্যাঁ 18,000, ফার্স্ট, সেকেন্ড। ফার্স্টেরটা কি বলছে, প্রফিট কত করেছিলাম ভাই, 35% করেছি। ওকে, ওভারঅল এখানে কত বলছে, সিপি তো সেম, সিপি সেম, সিপি সেম মানে নেট প্রফিট এখানে কত বলছে, 20%। এটা কি হয়ে যাবে, এটা অ্যাভারেজ হয়ে যাবে। তবে টোটাল কত ভাই, টোটাল 40%। এটা যদি 35-এ বিক্রি করে থাকি, তার মানে নিশ্চয়ই এটা 5%-এ আমি বিক্রি করেছি, তবেই না টোটাল 40% হচ্ছে। কি বলেছে, কোশ্চেনে বলে দিয়েছে ফার্স্ট ওয়াজ সোল্ড এট প্রফিট 35% এন্ড সেকেন্ড বলছে ওয়াজ সোল্ড এট প্রাইস হুইচ ইজ বলছে 5400 লেস দেন দ্য প্রাইস অফ দ্য ফার্স্ট। তার মানে এই দুটোর ডিফারেন্স কত, 30%। এই ডিফারেন্সের ভ্যালুই 5400 বলে দিয়েছে। শূন্য থেকে শূন্য কেটে গেল, 1%-এর ভ্যালু কত, 3, 18, 54। 100%-এর ভ্যালু কত হবে, দুটো শূন্য লাগিয়ে দেবো। এটাই জানতে চেয়েছে কস্ট প্রাইস। এটা বলো, এখানে অপশন ভুল আছে ভাই। ওভারঅল, ওভারঅল প্রফিট অর লস পার্সেন্ট বলো, ওভারঅল প্রফিট অর লস পার্সেন্ট বলো। এখানে ভ্যালু বের করা যাবে না, যেহেতু কোনো ভ্যালু এখানে বলেই দেয়নি, সেই জন্য ভ্যালু বের করা যাবে না। আচ্ছা এই টাইপের ম্যাথ গুলোতে আমরা কি অ্যাপ্রোচ লাগাই, দেখো একটা পার্ট এত পার্সেন্ট আমি প্রফিট করছি, একটা পার্ট এত পার্সেন্ট লস করছি, এরকম যদি পার্ট পার্ট করে দেয়, এরকম যদি পার্ট পার্ট করে দেয়, তাহলে আমরা কি করব, আমরা ফ্র্যাকশন নিয়ে কাজ করব। প্রথমে কি বলছে, 3/4, 3/4 কনসাইনমেন্ট বলছে ওয়াজ সোল্ড এট প্রফিট 8%। তো 3/4 8% লাভে বিক্রি করেছি আমি ভাই। বাকি কত পড়ে থাকলো, রেস্ট কত পড়ে থাকলো, রেস্ট 1/4 পড়ে থাকলো, 1/4 পড়ে থাকলো। এটা বলছে লস করেছে কত, 4%। লস করেছে মানে মাইনাসে চলে আসবে 4%। ব্যাস,
এইটাকেই ক্যালকুলেট করো। তার মানে কত হচ্ছে ভাই, 4 দুগুণী 8, 3 দুগুণী 6% পাচ্ছি এখানে। আর প্লাস মাইনাস এখানে মাইনাস হয়ে গেল, 4 4 কেটে গেল, 1%। ওভারঅল তাহলে আমি কত প্রফিট অ্যান্ড লস পাচ্ছি, না প্লাসের 5% পাচ্ছি। প্লাসের 5% পাচ্ছি মানে এটা আমার প্রফিট হচ্ছে। ওকে। আর যদি মাইনাসে অ্যান্সার আসতো তাহলে ওভারঅল আমি লস করছি। ওকে, এটাই অ্যান্সার। নেক্সট, একদম সেম অঙ্ক। 1/4 কমোডিটি বলছে সোল্ড করা হচ্ছে 20% প্রফিটে। তো ভাই 1/4 আমি 20% প্রফিটে বিক্রি করছি, প্লাস 1/3, 1/3 বলছে 15%, 15% প্লাস রেস্ট। তার মানে 1/4 আর 1/3 এখানে বিক্রি হয়ে গেছে, তার মানে কত হচ্ছে, 3 4 12, আর ওখানে উপরে কত হচ্ছে ভাই, 7। 7/12 এখানে টোটাল কাউন্ট করে পেলাম। বাদ বাকি কত পড়ে আছে, 5/12 পড়ে আছে, এটাই রেস্ট, তাই না? রেস্ট বলছে এখানে কত, 12% প্রফিট, 12% প্রফিট। টোটাল প্রফিট এখানে বলছে 105, ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য কমোডিটি। আচ্ছা, টোটাল প্রফিট এখানে কত হয়েছে, 4 5 20, 3 5 15, 12 থেকে 12 কেটে গেল। তার মানে এখানে 5% প্লাস 5% প্লাস 5%, তো 3 5 15। এই 15%-এর ভ্যালুই না কোশ্চেনে বলে দিয়েছে ভাই 105, তাই তো? 1%-এর ভ্যালু কত, 7 15 105। 100-র ভ্যালু কত হবে, সেটাই না কস্ট প্রাইস, 700 টাকা। এটা একদম সেম টাইপের আছে, এইটাও একদম সেম টাইপের আছে, এখানে ফ্র্যাকশন বানিয়ে নিতে হবে আমাকে। করো এটা। বলো জলদি জলদি বলো। তার মানে 25 ডজন আমি কিনেছি, তার মধ্যে 15 ডজন সেল করছি। আমি কত পার্ট বিক্রি করছি ভাই, 15/25, এত পার্ট বিক্রি করছি, 15% প্রফিটে। প্লাস রিমেনিং কত বলছে, রিমেনিং 10, আর 10 পড়ে আছে ভাই। তোমরা কত পার্ট বিক্রি করছি, 10/25। তার নিচে তো আমরা টোটালটা লিখি অলওয়েজ, তাই না? ওই জন্য নিচে অলওয়েজ আমি 25 লিখি। এটা কত বলছে, লস করছে কত, 10% লস। তার মানে 10% লস, তার মানে এখানে কত করে থাকছে, 15 15 225, 9 মাইনাস 4 25 100, 4%। ওভারঅল 5% কি হচ্ছে, প্লাসে বেরোচ্ছে, তার মানে প্রফিট হচ্ছে ভাই। এটা অ্যান্সার, 5% প্রফিট। নেক্সট, বলো এটা কি হবে। হবে এটা।
তো ভাই এখানে কি বলছে, এ পার্সন বাইজ 107টা আর্টিকেল কিনছে কত, 2400 টাকায়। ঠিক আছে, দরকার নেই আমাদের, আমরা পার্ট নিয়ে কাজ করবো। বলছে হি সেলস 12.5%, আর্টিকেলস বলছে 12% প্রফিটে। তো 12.5% মানে কত হচ্ছে ভাই, 1/8, 1/8 ফ্র্যাকশন, এটা কত না, 12% প্রফিটে বিক্রি করছি। ওকে, 60% অফ রিমেনিং আর্টিকেলস সেলস বলছে 20% প্রফিট। ওকে, আচ্ছা রিমেনিং কত পড়ে আছে ভাই, রিমেনিং তার মানে 7/8 পড়ে আছে, এইটারই বলছে আবার 60%, তার মানে এটা রিমেনিং আর 60% বলেছে কিন্তু। ওকে, তো রিমেনিং আর 60% মানে কত হচ্ছে, 60% মানে 3/5, এটা কত না 20% প্রফিটে বিক্রি করছে ভাই। ওকে, আচ্ছা তার মানে বাদ বাকি আর কত পড়ে আছে, রিমেনিং কত, 7/8, 60% ইউজ করে ফেলেছি, আর বাদ বাকি কত পড়ে আছে 40%, মানে 2/5। এই 2/5 বলছে দেন হোয়াট প্রফিট অ্যান্ড লস শুড হি সেল রিমেনিং আর্টিকেল। তো ওভারঅল বলছে গেন 10%, তার মানে আমি জানি না এটা কত প্রফিট অ্যান্ড লসে করেছে, তার মানে এ পার্সেন্ট ধরে নি, এটা এ পার্সেন্ট, এটা ইকুয়াল টু দিয়ে 10%, এইগুলো ইকুয়াল টু দিয়ে 10%। ওকে, কাটাকাটি করে 4 দুগুণে 8, 3 4 12, কেটে যাবে 5, 4 5 20, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, আর এদিকে কিছু কাটা যাচ্ছে, 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, তার মানে 3/2 প্লাস 3 7 21। আচ্ছা এখান থেকে এরকম না করে এলসিএম নিয়ে নিই আমি, 4 5 20, তার মানে এখানে 20 যদি এলসিএম চলে আসে 10, তার মানে এখানে 30 পড়ে থাকছে ভাই, আর 10 তার মানে এখানে 3 7 21, 210% পড়ে থাকছে, প্লাস এখানে 4 5 20, আর উপরে কত পড়ে থাকছে 7, তার মানে এখানে 7A, এটাই ইকুয়াল টু, এদিকে কত এসেছিল 20 এসেছিল তাই না, 20টা ওইদিকে নিয়ে গিয়ে গুণ করে দিলে 200% হয়ে গেল। তো 7A ইকুয়াল টু 210, এইদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তো শুধু মাইনাসের 10 পড়ে থাকছে, 30 এদিকে চলে যাবে, তার মানে -40%। তো A% ইকুয়াল টু কত হচ্ছে, -40/7%, মানে -40/7% মানে লস হচ্ছে ভাই, এটাই লস পার্সেন্টেজ, এটাই আনসার। দেখো আমি বললাম যে তোমার কাছে কোনো একটা বস্তু আছে, সেটা কত আছে, সেটা হচ্ছে টোটাল বস্তু আমি ধরে নিলাম 8। ঠিক আছে, 8-এর মধ্যে এক বস্তু আমি যদি তোমাকে দিয়ে দিই, তাহলে তুমি বলবে যে দাদা আমার কাছে 1/8 ভাগ আছে। আমি বললাম যে হ্যাঁ তোমার কাছে 1/8 ভাগ আছে, রিমেনিং পার্ট কত হবে তাহলে, রিমেনিং পার্ট কত হবে তাহলে, 7/8 হবে, হয়ে গেল। এবার বললাম এই যে রিমেনিং পার্ট আছে, রিমেনিং পার্টটাকেই তুমি 100% ধরে নাও। ওকে, রিমেনিং পার্টটাকেই 100% ধরে নাও। এবার এই রিমেনিং পার্টের আমি বললাম যে দুটো ভাগে ভাগ করো, একটা হচ্ছে 60%, একটা হচ্ছে 40%, বুঝা গেল, দুটো ভাগে ভাগ করে দাও। তার মানে 7/8, এটাকেই আমি যদি 100% ধরে নিই, তার মানে এটা 60% কত হবে ভাই, 7/8-এর 3/5, 60%, বাদ বাকি কত 40%, তার মানে 7/8-এর 40% কত হচ্ছে ভাই, 2/5। ওকে, 7/8টাকে আমি 100% ধরে নিলাম। ওকে, আর এইখানে দেখো, এইখানে তুমি বললে যে দাদা তাহলে এখানে 1/8 লিখে দিলাম, এর আগে তো আমি কিছু লিখলাম না। আমি বললাম যে এর আগে কেন লিখলাম না, কেন কেন হচ্ছে 1, 1 এটাকেই আমি 100% ধরে নিয়েছিলাম। ঠিক আছে, তারপরে এইটার আবার আমি 1/8 করছি, 12.5% মানে 1/8 করা, তার মানে 1-এর 1/8 করা যা, আর 1/8 লেখা তো একই, এই জন্য ডাইরেক্ট এখানে 1/8 লিখে দিয়েছিলাম। এরকম করে দেখো, দেখো এরকম টাইপের ম্যাথ আসলে আমরা কি করব, দেখো যখন সেম পার্সেন্টেজ দেওয়া হবে আর তোমাকে বলা হবে যে একটাতে আমি 25% গেইন করেছি, আর একটাতে আমি 25% এখানে লস করেছি, একটাতে 20% লাভ করেছি, একটাতে 20% লস করেছি, একটাতে 10% লাভ করেছি, একটাতে 10% লস করেছি। ওকে, যখনই এরকম দিয়ে দেবে মনে রাখবে অলওয়েজ ওভারঅল কি হবে ভাই,
ওভারঅল অলওয়েজ লস বেরোবে, ওভারঅল অলওয়েজ লস বেরোবে। আর যখন দুটো সেম পার্সেন্টেজ দিয়ে দেবে তখন ওভারঅল কতটা লস বেরোবে এটার ফর্মুলা হচ্ছে পি স্কোয়ার বাই 100। ওকে, পি স্কোয়ার বাই 100। তাহলে ওভারঅল কত বেরোচ্ছে ভাই? ওভারঅল পি স্কোয়ার মানে 25 স্কোয়ার বাই 100। ওকে, তার মানে কত হচ্ছে? 25 25 আর 625, তার মানে 6.25 অলওয়েজ কি বেরোবে? লস বেরোবে। একটাতে গেন একটাতে লস, দুটো যদি সেম পার্সেন্টেজ হয় অলওয়েজ লস বেরোবে ভাই। 6.25% লস। ঠিক আছে, আর বাদ বাকি কয়েকটা ম্যাথ আছে, ওইগুলো আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আজকে এত পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।